ওম শান্তি। গুড মর্নিং। আজ 19শে ডিসেম্বর 2025 সাল। দেখুন, বাক্য বা শব্দের অনেক অর্থ হয়, তাই না? অর্থাৎ বাক্যের মূল ভাবার্থ থাকে। এই বিচারে আমরা বাক্যের অনেক অর্থ অনুসন্ধান করতে পারি। উদাহরণ যদি দিই তাহলে অতি অবশ্যই বুঝতে পারবেন। মহাভারতে একটি বাক্য যুধিষ্ঠিরের মুখে আমরা শুনতে পাই। কি বাক্য সেটা? অশ্বত্থামা ইতি গজ। এই বাক্যের সত্য অর্থ যেমন ছিল, তেমনি মিথ্যা অর্থও ছিল। ঠিক তেমনি স্বয়ং ঈশ্বর পরমাত্মা, আমাদের সবার পিতা, সদ্গুরু দাতা যখন কোনো কথা আমাদেরকে বলছেন, তখন সেটার অর্থ অবশ্যই আছে। সেটা কোনো সাধারণ বাক্য হতেই পারে না। আমরা যদি ওই বাক্যের গভীরে যাই, তার অন্তর অর্থ অনুসন্ধান করি, তাহলে আমরা আসলে বাক্যের অর্থ আমরা বুঝতে পারবো। তখন ওই বাক্যটি আর সাধারণ বাক্য থাকবে না, সেটা তখন মহাবাক্যে পরিণত হয়। যে বাক্য ঈশ্বর উচ্চারণ করেন জগৎ কল্যাণে, সমাজের কল্যাণে, আমাদের সঠিক পথে পরিচালিত করতে, সেই বাক্যের গুরুত্ব কত, সেই বাক্য যে কতটা পবিত্র, কতটা মহাবাক্য, সেটা একমাত্রই অন্তর্মুখী হলেই, আত্মচিন্তন করলেই তার অনুভব করা যায়। সেরকম একটি বাক্য আজ আমাদের পিতা সদ্গুরু দাতা স্বয়ং ঈশ্বর বলছেন, অন্তমতি সো গতি। অন্তিমকালে যেমন মতি তেমনি গতি হয়ে যাবে। দেখুন, আজকে 4 যুগের অন্তিম লগ্নে আমরা কিন্তু এসে পড়েছি। নিজেদের ভেতরে বা সমাজে আমরা বাকি লোকেদের যদি দেখি, তাহলে দেখব কতটা শক্তিহীন ওরা। মনের বল বলতে কিছুই নেই, ধৈর্য নেই, শান্তি নেই, সব সময় যেন ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। তাহলে এই ধরনের মানসিক অবস্থাকে আমরা বলতে পারি উন্নত ধরনের মানসিক অবস্থা? কতটা ডাউন মনের অবস্থার এই অবনতি একদিনে কিন্তু হয়নি। তা কল্পে কল্পে, অর্থাৎ সেই দাপর যুগ থেকে আমাদের মধ্যে রাবণের সংস্কার বিকার যবে থেকে প্রবেশ করেছে, আমরা ধীরে ধীরে এই অবনতির পথে এগিয়ে এসেছি। আজকের দিনে কাউকে আপনি ভালো কথা শোনান, কাউকে ভালো কাজ করতে বলুন, কল্যাণমূলক কোনো কাজে লিপ্ত হতে বলুন, তখন সে আপনাকে অনেক নেগেটিভ কথা, অনেক কিছু শুনিয়ে দেবে, আপনার স্থিতিও ডাউন করিয়ে দেবে। কিন্তু তাই কি ভালো কর্ম যদি না করি, ভালো জ্ঞান যদি না শুনি, তাহলে ভালো ফল কি করে আসবে? এটি তো একটি সহজ হিসেব, তাই না? তো আমরা ভালো গতি আমাদের তখনই করতে পারবো যখন আমরা ভালো চিন্তা ভাবনা করব, মানসিকতার উন্নতি ঘটাবো। একেই তো মতি বলছেন। তো এটি আধ্যাত্মিক ও নৈতিকতার যদি পরিচয় আমরা না দিই, আমরা যদি জীবনে না ধারণ করি, তাহলে আমরা কিন্তু কলিযুগী সংস্কার, কলিযুগীর প্রভাব, তাতে আমরা ধীরে ধীরে অশান্তির পথে আমরা হারিয়ে যাব। সেই জন্য আজ অন্তিম লগ্নে স্বয়ং ঈশ্বর এসে আমাদের এই মানসিক অবস্থার, আমাদের আত্মার গতি পরিবর্তন করছেন।
মতি মানে বুদ্ধি, চিন্তা বা মানসিকতা, গতি মানে পরিণতি। অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত মানুষ মনে মনে যা ভাবে মৃত্যু পরেও সেরকমই চলতে থাকে, সে দুর্গতি প্রাপ্ত হয়। শ্রীমদ্ ভাগবত গীতাতেও এর বর্ণন আছে। অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে একটি শ্লোক রয়েছে, যেখানে বলা হচ্ছে যে যদং যদং ব্যাপী শরণং ভাবং त्यজন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদা ভাবো ভাবিত। মৃত্যুর সময় মানুষ যে বিষয় স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, সে আজীবন সেই বিষয়ে চিন্তায় মগ্ন থাকার কারণে মৃত্যুর পরে সেই অবস্থায় প্রাপ্ত হয়। তাই আমাদের যারা অসুস্থ হয়ে যায়, মৃত্যু পথযাত্রী হয়, তাদেরকে আমরা রামায়ণ, গীতা, মহাভারত বা কোনো ধর্মগ্রন্থ বা তাদের পূজা পাঠ করানো হয়। কারণ কি? এর কি কোনো অর্থ নেই? অর্থাৎ ওই মরা মরা শুনতে শুনতে যদি রাম রাম হয়ে যায়, তাহলে তার সদ্গতি হয়ে যাবে, এই ভাবনা নিয়ে করা হয়। তো আজকে দিনে কেন এটি গুরুত্বপূর্ণ? অভ্যাস। অন্তিম সময়ে হঠাৎ করে ভালো চিন্তা করব, ভালো কিছু হয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। তাই একটু একটু করে আমাদেরকে অভ্যেস করতে হবে, একটু একটু করে আমাদেরকে সৎ চিন্তা, নিজের আত্মার যে আত্মিক গুণ আমি আগের ভিডিওগুলোতে বলেছি, সেই আত্মিক গুণকে আমাদের জাগিয়ে রাখতে হবে। শরীর নিয়ে বেশি ভেবে আমরা আমাদের আত্মিক গুণটাকে নষ্ট করে ফেলছি, তাই ভালো চিন্তা আসে না। মানসিক সংযম, জীবনের শেষ মুহূর্তে ভয়, মোহ বা লালসা থাকলে আত্মা সেই নিচু স্তরেই আটকে যায়, আত্মার উন্নতি হয় না। তাই আত্মচেতনা, আত্মজ্যোতি, যেটাকে বাবা বলেন রুহানিয়াত, সেটা জাগিয়ে তুলতে হবে, তাহলে আমাদের গতি হয়ে যাবে। আমরা আরেকটি বিষয়ে একটু তাৎপর্য জেনে নেব। বাবা বলেছেন যে আমি এই কল্পের অন্তিম লগ্নে আসি আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে। এই কথার তাৎপর্য কি? আমরা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে আমরা বলি আমরা হিন্দু ধর্মের, আমরা মুসলিম ধর্মের, আমরা খ্রিস্টান ধর্মের। কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সনাতন কথার অর্থ কি? চিরস্থায়ী, যার আদিও নেই অন্ত নেই। এটি ঐতিহাসিক সময় থেকে শুরু হয়নি, বরং সৃষ্টি থেকে বিদ্যমান রয়েছে। ঋষিগণ তাদের গভীর ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা এই ব্রহ্ম সত্যকে, পরম সত্যকে উপলব্ধি করেছিলেন। সেগুলি পরবর্তী জ্ঞান রূপে বেদে, বিভিন্ন ধর্মগ্রন্থে তা উপস্থাপিত হয়েছে। তাহলে আমি যে আত্মা, আমার মধ্যে যখন দৈবিক গুণ প্রবেশ করছে, আমার চেতনার জাগরণ হচ্ছে, আমি সেই মহান গুণের অধিকারী হচ্ছি, ঐশ্বরিক সত্তার উপযুক্ত আত্মারূপে পরিচিত হচ্ছি, তখনই আমি হয়ে যাচ্ছি সনাতন দেবী দেবতা গোত্রের আত্মা। তো আমরা আজ ভুলে গেছি আমাদের মধ্যে কেউ কেউ রয়েছেন ওই দেবী দেবতা গুণের অধিকারী আত্মা। তো আজ ঈশ্বর সেই অন্তিম লগ্নে এসে আমাদের স্মৃতিকে জাগ্রত করছেন যে তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলী আত্মা। তোমার সেই গুণকে তুমি জাগ্রত করো, তুমি তোমার সেই রূপকে জাগ্রত করো, তোমার জ্যোতিকে জাগ্রত করো, তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কত কল্যাণকারী, তুমি কত কল্যাণময়ী আত্মা।
ঈশ্বর তো একজন, তিনি নিরাকার, তিনি শক্তি, তিনি সব ধর্মেই একই ঈশ্বর, অবিনশ্বর। আর দেবী দেবতা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, বা দুর্গা সরস্বতী, এনারা হলেন ঈশ্বরের সৃষ্টি দৈবিক গুণধারী আত্মাগুলো। তো আবার সত্যযুগ স্থাপন হচ্ছে, সত্যযুগ রচনা হচ্ছে, সেখানে ওই ৩৩ কোটি দেবী দেবতার প্রয়োজন। যিনারা রয়েছেন অবশ্যই নিজের স্মৃতিকে জাগিয়ে তুলুন, ধ্যান তপস্যা আর ঈশ্বরের বাণীকে, ঈশ্বরের পথকে অবলম্বন করুন। ওম শান্তি।